বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজকে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। তার আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এখানে যে গাছপালাগুলো রয়েছে সেটা দেখো, নিম গাছ, দক্ষিণমুখী নিম গাছ খুবই ভালো। তো আমার এই নিম গাছটা বেশ ভালো হয়েছে। তো আমি ভাবলাম কি যে গাছের গোড়াটা খুব নোংরা হয়েছে, সেই জায়গাটা জঙ্গল হয়েছে, সেটাকে পরিষ্কার করে দিই। তো পরিষ্কার করতে করতে যেগুলো হলো সেটা দেখো, এখানে অ্যালোভেরা গাছগুলো উঠে গেছে। কিভাবে উঠেছে জানি না, হয়তো জঙ্গলে ভীষণভাবে আটকে ধরেছিল, টানাটানি হয়েছে জঙ্গল, তার ফলে অ্যালোভেরা গাছগুলো উঠে গেছে। কাজ করতে গেলে কষ্ট করতেই হবে। দেখো কামড়ে দিল বলতাতে, ভীষণ যন্ত্রণা করছে হাতের মধ্যে। তো আর কি করব, সেই যন্ত্রণা নিয়ে আবার কাজ করতে শুরু করলাম। তো কোদাল দিয়ে দেখো এখান থেকে মাটিগুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, জঙ্গল পরিষ্কার করছি, মাটিগুলো লেবেল করে দিলাম। লেবেল করে দিয়ে যেটা করলাম সেটা দেখো, সেটা কি করলাম না, অ্যালোভেরা গাছ লাগানোর জন্য প্রস্তুত করলাম মাটিটা। তো পরিবেশটা বেশ সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরম, ভীষণ গরম ছিল, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম, ঘেমে যাচ্ছিলাম। তারপর এখান থেকে মাটি নিয়ে নিলাম কিছুটা, সেই মাটিটা ক্যারেটের মধ্যে করে নিলাম, কারণ একটা বুদ্ধি করতে হলো যে মাটিটা টেনে নিতে গেলে কষ্ট হবে। তারপরে দেখো এই গাছটা তোমরা চিনতে পারো কি না কেউ বলো দেখি, এটা কি গাছ? তারপরে দেখো এত গরম, সমস্ত গাছগুলো যেন মনে হচ্ছে তৃষ্ণা পেয়েছে, গাছের প্রচণ্ড তৃষ্ণার জন্য গাছের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম সমস্ত গাছগুলোকে সতেজ করার, পাতাগুলো যাতে সুন্দর হয়, মানে সমস্ত পাতা ছাড়ে। এখানে ওই গাছগুলো দেখো রয়েছে সব কীরকম, পাতাগুলো একদম নুয়ে গিয়েছে আর পাতা ঝরে যাচ্ছে। তো আমি প্রচণ্ড গরমে ওদেরকে যেন জল খাওয়ালাম, মনে হচ্ছে ঢকঢক করে যেন ওরা জল খাচ্ছে। আর তুলসী গাছগুলো দেখো প্রায় শুকিয়ে এসেছে অনেকটাই, কিন্তু তবু আমি এদের স্নান করিয়ে দিচ্ছি তুলসী গাছগুলোকে, যাতে তুলসী গাছ, সব তুলসী গাছ আমার দক্ষিণ মুখে লাগানো। বাড়িটাকে এমন সুন্দর করে সাজাচ্ছি, তোমাদেরকে দেখাবো, নিম, তুলসী এবং এই অ্যালোভেরা দিয়ে। তারপরে এই পরিবেশটা এত ভালো লাগে আমার, আমি সবসময় এখানেই সময় কাটাতে আসি। গ্রাম্য পরিবেশ একদম, সেই পরিবেশের মধ্যে টালির বাড়ি, আর সেখানে দেখো আজকে গ্রাম্যভাবে রান্না হচ্ছে। রান্না সেটা বলবো কাঠ দিয়ে, কাঠের উনুনে আমি রান্না করছি। তো আগুন ধরাতে গেলে যেটা হলো ভীষণ প্রবলেম, কারণ আগুন ধরতে চাইছে না, মাঠের দিকে হাওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম হাওয়া আসছিল এই সময়। তো সেই জন্যই আমি কি করলাম, এই টিনের যে জায়গাটা তৈরি করে নিয়েছি, কেন ওই জায়গাটা ফুটো করে, যাতে হাওয়া না লাগে, ভাতটা তাড়াতাড়ি তৈরি হয়। তারপরে দেখো এই সুপারির পাতা, সেগুলোকে কেটে নিলাম। তারপরে আমি আর কি করব, ভাত সেদ্ধ, সমস্ত সেদ্ধ দিলাম, কি দিলাম না, আলু সেদ্ধ। আর এ দেখো আমার হাতের মধ্যে যে পাত্রটা রয়েছে তার মধ্যে রয়েছে ডিম, এবার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বেশ ভালো লাগে যদি সুন্দর করে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখানো যায়। যাই হোক, আমি তো এই সেদ্ধ দিচ্ছি, তোমরা দেখতেই পারলে, কিন্তু একটু কষ্ট হচ্ছিল গরমের মধ্যে, আবার ওই তাপও আসছিলো টিনের সামনে থেকে। তবু রান্নাটা করতেই হবে আজকে, যেহেতু আমি ভেবেই নিয়েছি সারাদিন আজকে এখানে কাটাবো। তো সারাদিন কোথায় কাটাচ্ছি দেখে নাও, আমার এই ভিলেজ হাউসে। সেই ভিলেজ হাউসে গাছপালাও লাগিয়েছি, তোমাদের দেখালাম। এবার রান্নাটা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, কারণ আমি প্লেট টেলেট দিয়ে ভালো করে একটু বেশি আগুন ধরিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে জলটা নিয়ে নেব। জলটা কল লাগানো রয়েছে আমাদের এখানে, কলে প্রথমে একটু জলটা আসতে অসুবিধা হচ্ছিলো, তারপরে একটু টানার পরে জলটা এসছে। তো সবুজ করে ফেলবো তা, এই যে মানে বাড়িটা, সেইটাই জন্য তোমাদের চারিদিকে জল ফল দিয়েও নিলাম। এইবার ভাতটা আমার হয়ে গিয়েছে, এবারে ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো ভাতের হাঁড়িটা কিন্তু প্রচণ্ড কালো হয়ে গিয়েছে, কিন্তু ভাতগুলো কালো হয়নি। আর একটা দেখো, আমি কলা পাতায় খেতে পছন্দ করি, তো কলা পাতা নিয়ে নিয়েছি। আলুগুলোকে, তো এখানে রয়েছে যেটা পেঁয়াজ নিলাম, এবার আলু নিলাম, আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে নেব ডিম এবং আলু, আর এই পেঁয়াজ দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব, নিয়ে আমি খেয়ে নেব। আমার বেশ ভালো লাগে এইভাবে ভাত খেতে, তোমরাও খেতে পারো, তো ভালোই লাগে, অনেকেই খায় আলু সিদ্ধ। তো আমার ভীষণ ফেভারিট আলু এবং এই ডিম দিয়ে আমি একসাথেই মাখিয়ে নেব, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো। গ্রাম্য পরিবেশ কার ভালো লাগে, কার ভালো লাগে না সেটাও বলো। আর গাছটা কী ধরনের গাছ লাগালে ভালো হবে, আর সেটাও তোমরা বলতে পারো। যে আমার সামনে উঠোনটা ফাঁকা রয়েছে, তবে উঠোনটা আমি চাই না যে কোনো গাছ দিয়ে ভরিয়ে দিতে, তবে গাছ আমার প্রাণ। দেখো আমি ডিমটাকেও ছাড়িয়ে নিচ্ছি, গাছ আমার প্রাণ, গাছ কেউ কাটলে আমার খুব খারাপ লাগে। আমি চারিদিকেই গাছ লাগাই, তবে উঠোনটা ফাঁকা রাখবো এই জন্য, সেখানে হাঁটা চলা, একটু বসা টসার জন্য চারিদিক থেকে আমি গাছ লাগিয়েছি। দক্ষিণমুখে আমি লাগিয়েছি নিম গাছ, তোমরা দেখেছো, এবং তুলসী গাছও লাগিয়েছি, জল টল দিয়েছি, আরও সুন্দর করে ভরে যাবে। আর কি ওই পাশে জবা গাছ লাগানো রয়েছে, আরও কিছু গাছের জন্য তোমরা বলতে পারো কোন কোন গাছ লাগালে ভালো থাকবে, বাড়িটা পবিত্র থাকবে।
তবে মাঝে মাঝে আমাদের এখানে সাপের একটু উপদ্রব দেখতে পাচ্ছি। আমি এর আগের দিনও দেখেছি যে এখানে একটা সাপ এসেছিলো, তবে দাঁড়ার সাপ দেখলাম, সেটা খুব একটা ক্ষতি করে না। তবে যে সাপটা একবার এখানে এসেছিলো সেটা হচ্ছে চন্দ্রবোরা বিষাক্ত সাপ। তো সেই সাপ তাড়ানোর জন্যও যদি কোনো প্রসেস থাকে তোমরা আমাকে কিন্তু বলতে পারো বন্ধুরা, যাতে এই বাড়িতে আমি সুন্দরভাবে থাকতে পারি। এখানে আমি চাই যে আমি ম্যাক্সিমাম টাইম এখানে কাটানোর জন্য। তো আজকে সারাদিন আমি যেটা ভেবে রেখেছিলাম যে সারাদিন আমি এই বাড়িতেই থাকবো, এখানে গাছপালাকে সেবা করব, গাছপালার সেবা করব, গাছপালায় জল দেব। তো সেটা আমি করেছি। তো এবার আলুটাকে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। মেখে নিয়ে তারপরে আমি ভাতটা খাবো, তোমাদেরকে দেখাবো। কলা পাতা খুবই আদর্শ খাওয়ার জন্য, সেটা আমি নিয়েছি, কলা পাতা নিয়েছি, সেই কলা পাতায় ভাত নিয়েছি। কলা পাতাটাকে একটু ভালো করে অবশ্য ধুয়ে নিতে হবে, তোমরাও কিন্তু ভালো করে ধুয়ে নেবে কলা পাতাতে, কারণ কলা পাতাতে বাইরের পরিবেশের সঙ্গে থাকে, ধুলোবালি মিশে যেতে পারে। সেই জন্য আমি তো দেখো এবার আলু সেদ্ধটা লঙ্কা দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইবার আলু সেদ্ধটা মাখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ডিম দেবো, ডিম দিয়ে একসাথে মাখিয়ে নেব। অসাধারণ, বেশ সুন্দর। যদি তোমরা এইভাবে মাখিয়ে খাও তাহলে কিন্তু ভালো লাগবে। তো কলা পাতা, কাঠের উনুনে রান্না করা ভাত আর তার সঙ্গে আলু সেদ্ধ এবং পেঁয়াজ, অসাধারণ কম্বিনেশান। যাই হোক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে যেটা বলা, তোমরা কিন্তু আমার এই ভিলেজ হাউসে আসতেই পারো, যে কেউ এসে সময় কাটাতে পারো, থাকতে পারো। এর আগেও আমি বলেছিলাম সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যে যেটুকুনি সময় পাই সেটুকুনি আমার এই ভিলেজ হাউসে আমার প্রাণ। আমি এখানেই থাকতে পছন্দ করি। তো মাঠটা দেখা যাবে, সেই মাঠটা সবুজে সবুজ হয়ে থাকে, শস্য খেতে সবুজ হয়ে থাকে। সামনে বর্ষাকাল আসছে, এখানে ধান ক্ষেত, ধানের চাষ হবে, পুরো মাঠকে মাঠ ধানে ভরে যাবে, সবুজে সবুজ হয়ে যাবে। তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিছুদিনের মধ্যেই। তবে বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক করো এবং কমেন্টস করো।